19 শতকে যে সমস্ত গ্রন্থগুলো বাংলার সমাজ জীবনে ছবিগুলোকে তুলে ধরেছিল তার মধ্যে একটা অন্যতম উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে হুতুম প্যাঁচার নকশা। এই গ্রন্থে তখনকার দিনে সমাজ চিত্রটাকে এমনভাবে তুলে ধরা হয়েছে, মানে বাবুয়ানা সমাজের চিত্র এমনভাবে তুলে ধরা হয়েছে যে সাধারণ মানুষ খুব ভালো করে বুঝতে পেরেছে যে বাবু কালচার যে জিনিসটা সেই এই গ্রন্থের মাধ্যমে কিভাবে প্রকাশিত হয়েছে। মানে সবে সবে যারা বড়লোক হয়েছে তারা কিভাবে মানে তাদের ব্যবহার, তাদের চালচলন এবং তারা কিভাবে সমাজটাকে দেখছিল সেই চিত্রটাকেই এই গ্রন্থের মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দেখো এবার যে সাহিত্যে হচ্ছে হুতুম প্যাঁচার নকশা কার লেখা, সেটা হচ্ছে আমাদের কালীপ্রসন্ন সিংহের লেখা। বলছে মাত্র 30 বছর বয়সে অধিকারী কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচা ছদ্মনামে তিনি কি করেছিল, এই গ্রন্থটাকে প্রকাশ করেছিল। এবং কবে প্রকাশ করেছিল? 1861 খ্রিস্টাব্দে। জিজ্ঞেস শর্ট প্রশ্ন আসতে পারে, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কার লেখা? হচ্ছে কালীপ্রসন্ন সিংহের লেখা। এই গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল? 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এবার দেখো বলছে ব্যঙ্গ বিদ্রুপ, সামাজিক নকশা এবং জাতীয় রচনা। তাহলে এই মানে রচনাটা কি ধরনের একটা রচনা? সেটা হচ্ছে ব্যঙ্গ বিদ্রুপ, মানে সামাজিক জীবনের যে ব্যঙ্গ বিদ্রুপ বলা হচ্ছে সামাজিক নকশা এবং জাতীয় রচনা, এই ধরনের গ্রন্থটা এই ধরনের একটা গ্রন্থ ছিল। এবার দেখো বলা হচ্ছে গ্রন্থে প্রথম ভাগে যেটা হচ্ছে কলকাতার চড়ক পার্বণ, বারোয়ারি পুজো, ছেলে ধরা, খ্রিস্টান হুজুগ, হচ্ছে সাতপেয়া গরু, দড়িয়াই ঘোড়া ইত্যাদি। এবং দ্বিতীয় ভাগে বলা হচ্ছে যে রং, দুর্গোৎসব, রামলীলা প্রভৃতি সামাজিক, ধর্ম, রাজনীতি এবং এই সমস্ত জিনিসগুলো প্রকাশিত হতো। এবং সামাজিক রাজনীতির ক্ষেত্রে যে সমস্ত ঘটে চলা ভণ্ডামি তীব্র নিন্দা করেছিল তার এই রচনার মাধ্যমে। কালীপ্রসন্ন সিংহ আমাদের হুতুম প্যাঁচার নকশা যে গ্রন্থটা আছে এই গ্রন্থের মাধ্যমে সামাজিক যে মানে বড়লোকদের যে চালচলন সেটাকে ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে খুব সুন্দর ভাষায় এটাকে তিনি তুলে ধরার চেষ্টা করেছিল। এবার দেখো কলকাতাতে হঠাৎ ফুলে ফেপে ওঠা ধনী নব্যবাবুদের সামাজিক চরিত্র অঙ্কন করে বাবু কালচারের তীব্র সমালোচনা করেছে। তাহলে এই গ্রন্থে যদি জিজ্ঞাসা করা হয় হুতুম প্যাঁচা নকশা গ্রন্থে কাদের তীব্র সমালোচনা করা হয়েছিল, কলকাতায় মানে হয় না আর্থিকভাবে ফুলে ফেপে ওঠা হচ্ছে সাধারণ মানে বাবু কালচারের তীব্র সমালোচনা করেছিল। এবং বলা হচ্ছে গ্রন্থটি যাদের সমালোচনা করেছে তাদেরকে 3টে ভাগে ভাগ করা গেছে। তাদের মধ্যে হচ্ছে প্রথমটা হচ্ছে যে ইংরেজি শিক্ষিত সাহেবী চালচলনের অন্ধ অনুকরণ, মানে যারা ইংরেজি শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তারা নিজেদেরকে কি করতো, অনেক মানে তারা নিজেকে সাহেব ভাবতে লেগেছিল। এবং দ্বিতীয়টা হচ্ছে যে ইংরেজি শিক্ষিত নব্যপন্থী সাহেবী চালচলনের অন্ধ অনুকরণকারী এবং ইংরেজি না জানা গোড়া হিন্দু সমাজ। এদের কিন্তু এই গ্রন্থের মাধ্যমে তীব্র সমালোচনা করা হয়েছিল। এবার দেখো এই গ্রন্থে যখন এদের তীব্র সমালোচনা করা হলো, এরা এই তিনটে ভাগই কিন্তু সমাজের ক্ষেত্রে এরা ফুলে ফেপে উঠেছিল আর্থিক দিক দিয়ে। এবং এই সমাজে মানুষকে মানুষ হিসাবে এরা গণ্য করতো না, এরা নিজেদেরকে ইংরেজদের মতো করেই ভাবতে লেগেছিল। এবং ইংরেজি শিক্ষায় যখন শিক্ষিত হতে লাগলো এরা নিজেদেরকে মানে সবার থেকে নিজেদেরকে আলাদা ভাবতে লাগলো এবং তারাই সব থেকে ভালো এবং অন্যরা কেউ খারাপ, এই সমস্ত জিনিসগুলো এরা ভাবতে লেগেছিল। তাই এই গ্রন্থটা সামাজিক সমালোচনামূলক একটা গ্রন্থ। এই গ্রন্থের মাধ্যমে সমাজটাকে তীব্রভাবে সমালোচনা করা হয়েছে এবং কলকাতার বাবু কালচারের একটা সমালোচনা এই গ্রন্থের মাধ্যমে ফুটে উঠেছে। যারা সাধারণ মানুষকে হেয় করত এবং সমাজ রাজনীতি কিভাবে ডেভেলপ হয় সেই দিকে না ভেবে মানুষের দুর্বল জায়গাগুলোকে খুব ব্যঙ্গ বিদ্রুপ করত, সেইটাকেই কিন্তু এই গ্রন্থের মাধ্যমে তুলে ধরা হয়েছে।